আগামী রমাজান পাওয়ার কোনো গ্যারান্টি নাই। রমাজান দেখতে না দেখতে 20টা রোজার শেষের দিকে চলে আসলাম। রহমত পাইলাম কিনা জানা নাই, মাগফিরাত অর্জন হলো কিনা জানা নাই। সামনে নাজাতের দিন শুরু হয়ে যাবে। আল্লাহর কাছে তওবা করেন, মনে মনে আল্লাহকে বলেন, ও আল্লাহ, এই বয়সে কত মা কবরে চলে গেল, কত বোন কবরে চলে গেল, কিসের টাকা কিসের বাড়ি গাড়ি। আজকে আপনি যদি মরিয়া যান, আপনার স্বামী নতুন ভাবে আর একটা বিবাহ করিয়া আনন্দের জীবন যাপন করবে। আপনি মা মরে গেলে আপনার খোঁজ নেওয়ার মতো আপনার কাউরে পাইবেন না। আপনার সন্তানেরা কয়েকদিন কান্নাকাটি করিয়া আর খবর নিবে না। এরা দুনিয়ার টাকা পয়সা পাইয়া আনন্দে আত্মহারা হয়ে যাবে রে মা। এখনো সময় আছে, চোখের পানি ছেড়ে তওবা করেন। একটু নিজের জীবনের দিকে তাকায় দেখেন, আমার মাওলার দরবারে কিন্তু যেদিন দাঁড়াইবেন, সূর্যের গরম সইতে পারবেন কিনা। আদালত বড় ভয়ঙ্কর আদালত। এখনো সময় আছে। মরিয়া গেলে কি এমন একজন দিনদার স্বামী, কোরআন পড়নেওয়ালা স্বামী আপনি নিয়েছেন যে মরিয়া গেলে কোরআন পড়ে দোয়া করবে? এমন একজন কোরআন পড়নেওয়ালা সন্তান কি দুনিয়াতে বানাইতে পারছেন যে আপনি মরিয়া গেলে সন্তান কোরআন পড়ে দোয়া করবে? ও বৃদ্ধ বাবাজি, মরার পরে কি কামাই করলেন হিসাব করেন। দুনিয়ার কামাই তো কম করেন নাই। বাড়ির অভাব নাই, গাড়ির অভাব নাই, টাকার অভাব নাই, জমিনের অভাব নাই, ফসলের অভাব নাই। কিন্তু এই ক্ষণস্থায়ী দুনিয়া ছাড়িয়া যেদিন কাফন পরিয়া কবরে যাবেন, হাসরের মাঠের কোনো সম্পদ অর্জন করলেননি। দুনিয়াতে বাড়ির মালিক হইয়া মানুষ আপনাকে বাড়িওয়ালা বলে, গাড়িওয়ালা বলে, কিন্তু আপনি মরার পরে কিয়ামতের দিন কেউ কি বলতে পারবে আপনি কোরআনওয়ালার বাবা? আপনাকে কি কেউ বলতে পারবে আপনি কোরআনওয়ালার মা? বলতে পারবে আপনি সুন্নাতওয়ালা আমলকারীর মা? বাড়িওয়ালা হইলেন, গাড়িওয়ালা হইলেন, টাকাওয়ালা হইলেন, সম্পদওয়ালা হইলেন, কিন্তু কোরআনওয়ালার বাবা হইতে না পারাটা বড় দুঃখের কথা। এখনো চেষ্টা করেন কোরআনওয়ালার মা বাবা হওয়ার জন্য। আল্লাহর কোরআন নিজেও পড়েন, সন্তানকেও শিখান। পিছনের গুনার জন্য তওবা করে চোখের পানি ছেড়ে আল্লাহকে বলেন মনে মনে, আল্লাহ আর গুনাহ করব না, আর রোজা ভাঙবো না, নামাজ ছাড়বো না, তারাবি ছাড়বো না, তাহাজ্জুদ ছাড়বো না, পরিপূর্ণ নামাজ পড়বো, পরিপূর্ণ 20 রাকাত তারাবি পড়বো, পরিপূর্ণ রোজার হক আদায় করে মিথ্যা বলবো না, গীবত করবো না, কারো পরনিন্দায় যাব না, কারো উপরে জুলুম করবো না, কারো হক নষ্ট করবো না। আল্লাহর মোহাব্বত নিয়ে যদি তওবা করতে পারেন, আমার আল্লাহ জীবনের গুনাহ মাফ করবেন। আল্লাহর কাছে তওবা করেন, ও আল্লাহ তুমি আমাদের জীবনের গুনাহ মাফ করো, তওবা আমাদের কবুল করে নাও। ও যুবকেরা, দাড়ি কাটিয়ে আর নবীরে কষ্ট দিও না। নবীজির সুন্নতের পোশাক আর দূরে ফালায়া দিও না রে বাবা। মরণের পরে তো সেই সুন্নতি পোশাক মাথা ঢাইকা বইরা যাবা, কিন্তু লাভ হবে না। মরণের আগে মদিনার সুন্নতের পোশাক লাগাও। আল্লাহর কাছে বলো, আল্লাহ তুমি তৌফিক দাও, আমার মনে চাই কিন্তু পারি না, তুমি তৌফিক দাও। এরে আব্বা জান, এরে আম্মা জানেরা, জাহান্নাম থেকে নিজে বাঁচেন, নিজেও রোজা রাখেন, সন্তানকেও রোজা রাখান, নিজেও 5 ওয়াক্ত নামাজ পড়েন, সন্তানকেও নামাজি বানান, নিজেও হালাল খান, সন্তানেরও হালাল জাদা বানান, নিজেও পর্দা করেন, সন্তানেরও পর্দা করান, নিজেও রোজা রাখবেন, তারাবি পড়বেন, সন্তানেরও তারাবিওয়ালা বানাবেন। ও এলাকার মুসলমান, না হয় কিয়ামতের দিন আহালকে না বাঁচানোর কারণে হাসরের ময়দানে আমি কর্তাকে হিসাবের কাঠগড়ায় দাঁড়াতে হবে। আমি ইমাম সাহেব মুসল্লিদেরকে যদি জাহান্নাম থেকে বাঁচানোর চেষ্টা না করি, হাসরের ময়দানে মুসল্লিদের দায়িত্ব পালনের অবহেলায় আসামির কাঠগড়ায় আমাকে দাঁড়াতে হবে। কথা ঠিক নেই?
এজন্য আল্লাহ বলেন, ও বান্দা তওবার দরজায় ফিরে আসো, আমি জীবনের গুনাহ মাফ করে দিব। আমি তোমাদের এত আদর করে বানাইছি, আমি চাই না তোমরা কেউ জাহান্নামে যাইবা, কারণ জাহান্নাম বড় ভয়ঙ্কর। এই জমিন থেকে অতীতের বিজ্ঞানীরা থিওরি দিয়েছে, গবেষণা করে বলছে 9,30,00,000 মাইল উপরে ওই সূর্য, যদিও হিসাবটা তাজা মিথ্যা কথা, কারণ সূর্যের 1000 কোটি ভাগের কাছে এখনো পর্যন্ত কেউ পৌঁছতে পারে নাই, পারেও কিনা জানা নাই, কারণ সূর্যের এত তাপ। এরপরও যদি কিছু টাইমের জন্য ধরে নেই 9,30,00,000 মাইল উপর থেকে সূর্যের গরম, বাইরে গিয়া দাঁড়াইয়া থাকা যায় না, কিন্তু হাসরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, ওই দিন এই সূর্যটা মাথার উপরে নেমে আসবে, জমিনটা হয়ে যাবে তামা। আবার অন্য দিক থেকে জাহান্নামের আগুনের গরম। কি উপায় হবে সেদিন? অথচ তুমি রোজা রাখতে পারো না। আমার 6 বছর 7 বছর 9 বছরের কন্যা একটা রোজাও ভাঙ্গে না। 6 বছর থেকে আমরাও রোজা ভাঙ্গি নাই। রোজা রাখতে যদি এক রাত্র না উঠাই, কয় না খাইয়া থাকবো, কেন উঠাইলা না? আর তোমার 25 বছর হয়ে গেল, একটা রোজা রাখো না, তুমি রাখতে গিয়েও পারো না, অর্ধেক দুপুর বেলা ভেঙ্গে ফেলো, মাকে বলো আমি পারি না। কিয়ামতের দিন দেখবি মা জান্নাতে যাবে, তুমি জাহান্নামে যাইবা। ও আল্লাহর বান্দারা, তুমি আমি তো কোনো মানুষের কাতারেই নাই, শুধু সুরতে আছি মানুষ, ভেতরটা পশুর থেকেও খারাপ। কিন্তু এই জমিনে ইতিহাসের পৃষ্ঠায় যাদেরকে মানুষ বলিয়া কষ্টি পাথর হিসাবে আমরা পেশ করি, যাদের সোয়ালাইগা হাজারো কোটি বেনামাজি দুনিয়াদারেরা জান্নাতের সন্ধান পেয়েছেন, সাহাবায়ে কেরাম, আম্বিয়ায়ে কেরাম। ও যুবক, এখনো সময় আছে রে বাবা, নবীর তরিকার মালা গলায় লাগাও। অবৃদ্ধ বাবাজি, সন্তানের কারণে যেন আসামির কাঠগড়ায় দাঁড়াতে না হয়, কবরে গেলে আযাব না হয়, এখন থেকেই সন্তানের পায়ে দইরা হলেও নামাজ পড়ান, রোজা রাখান, গুনাহ থেকে সন্তানের ফিরানোর চেষ্টা করেন। পর্দার আড়ালের আম্মা জান, এমন একটা সন্তান দুনিয়াতে রেখে যাবেন, সন্তান ডাক্তার হলে কি হবে, 5 বেলার নামাজ পড়ে কোরআন পড়ে দোয়া যেন করতে পারে, সেই ব্যবস্থা করে যান। সন্তান ইঞ্জিনিয়ার হবে, প্রফেসর হবে, আলহামদুলিল্লাহ, দোয়া করি। তবে আদর্শ ইঞ্জিনিয়ার বানায় যাবেন, যে সন্তানের আদর্শ দেখে মানুষ দোয়া করবে, মুরব্বীরা দোয়া করবে, এলাকাবাসী দোয়া করবে, মা বাবা কবরে গেলে সন্তান দোয়া করবে। এখন থেকে আপনার আমার দায়িত্ব সন্তানকে বাঁচানো। রমাজান আপনাকে ডাকতেছে, তওবা করুক। নবীজি বরদোয়া করেছেন রোজাদারের জন্য। কত কঠিন কথা। ও রোজাদার, রমাজান পাইয়া যারা জাহান্নাম থেকে নিজেরে বাঁচাইতে পারলা না, গুনাহমুক্ত হতে পারলা না, আমি মুহাম্মদ আল্লাহ তোমার উপরে লানতের বরদোয়া করেছেন, ফেরেশতাদের লানত, আমি নবীও তোমার উপরে লানত পড়ার জন্য আমিন বলেছি। আমিন। তোমার উপরে লানত পড়ুক। রমাজান পাইলা, জাহান্নাম থেকে মুক্ত হতে পারলা না, আল্লাহর অভিশাপ তোমার উপরে, ফেরেশতাদের অভিশাপ তোমার উপরে, আমি নবীও তোমার উপরে অভিশাপ দিয়া গেলাম। নবীও বরদোয়া করে গেলেন। অতএব রমাজানের 10 দিন রহমতের শেষ, মাগফিরাতের 10 দিনের আজ কি ভাইরা আমার, কি পরিমাণ রহমত পেয়েছেন একটু হিসাব করেন। কি পরিমাণ মাগফিরাত অর্জন করলেন, কিছু হিসাব করেন। সামনে 2 দিন পরে ইতিকাফ শুরু হয়ে যাবে।
20 দিনের মধ্যে যাদের গুনাহ থেকে এখনো নিজেরে কন্ট্রোল করতে পারো না, 10 দিনের জন্য ঘরে ঢুকে যাও মসজিদে, যাইয়া এমন কান্না কাঁদো, আল্লাহর কোরআন পড়ো, তসবিহ পড়ো, সারা রাত তাহাজ্জুদ পড়ো, সবে কদর তালাশ করো, এমন ভাবে কান্নাকাটি করো বাজানো, ঈদের চাঁদ ওঠার আগে ঘোষণা হয়, ফেরেশতারা বলবে এই বান্দার জীবনের আমলনামায় কোনো গুনাহ নাই। ইয়া ইবাদি, হে বান্দারা, আল্লাহ যদি বলতেন হে মুমিনেরা, তাহলে শুধু মুমিন তওবার সুযোগ পেত, বেঈমান পেত না। আল্লাহ এখানে মুমিন মুসলমান আলাদা করেন নাই। আল্লাহ বলেন, যারা আমার বান্দা তোমরা তাড়াতাড়ি ফিরে আসো, তওবার পথে আসো, অপরাধ করেছো, আমি তওবার দরজা খুলে দিলাম, তওবা করবা, যেই লাইনেই থাকো, যেই ধর্মেই থাকো, তোমরা আমার বান্দা যদি হও, আসো, আমি জীবনের গুনাহ মাফ করে দিব। এ হিন্দু ধর্মের মানুষ, তুই আমার বান্দা। খ্রিস্টান ধর্মের মানুষটা তুই আমার বান্দা, তুই ঈসা নবীর বান্দা না। ইহুদি ধর্মের মানুষেরা তোরা মুসা নবীর বান্দারা, আমার বান্দা। বান্দা বললেই তো প্রমাণ আল্লাহর বান্দা, আর কারো বান্দা নাই। এরপরও আল্লাহ বলেন, আমার বান্দা যারা আছো আয়। বান্দা বললেই প্রমাণ আল্লাহর বান্দা। আমার বান্দা কেন বলেছেন? আল্লাহ বলেন আমার বান্দা বলার কারণ, দুনিয়াতে অনেক মানুষ ক্ষমতার পাওয়ার পাইয়া আমি আল্লাহর বান্দা স্বীকার করতে চায় না। আমি আল্লাহ ওদের হুঁশিয়ার সংকেত দিয়ে দিলাম, তোরা বৌদ্ধ ধর্মের অনুসরণ করলে কি হবে? গৌতম বুদ্ধ তোদের মালিক না, তোদের মাবুদ আমি আল্লাহ, তোরা আমি আল্লাহরই বান্দা, আর কারো বান্দা না। অপরাধ করেছো, আয়, ফিরে আয়, তওবা করবি, আমি সব গুনাহ একত্রে মাফ করে দিব। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন হদিনা লাফতিখারা বিল উলুমি ওয়াল গিনা। তওবার পথে আল্লাহ ডাকতে গিয়া বললেন, বান্দা, মুমিন বুঝি না, মুসলমান বুঝি না, হিন্দু বুঝি না, খ্রিস্টান বুঝি না, সব আমার বান্দা। আমার কাছেই ফিরে আসো, ক্ষমা করে দিব। আমার বান্দা বলার আর এক কারণ, আসমান আমি আল্লাহ বানাইছি, জমিন আমি বানাইলাম, পাহাড় আমি বানাইলাম, সূর্য আমি বানিয়েছি, সব আমার, গোটা মাখলুকাত আমার। কিন্তু আমি একবারও বলি নাই আমার সূর্য, আমি চন্দ্রকে একবারও বলি নাই আমার চন্দ্র, আমি পাহাড়কে একবারও বলি নাই আমার পাহাড়। দুনিয়ায় সব আমি বানাইছি। বাতাস এত দামি একটা সম্পদ, একবারও বলি নাই আমার বাতাস। আমি আল্লাহ তওবার দিকে ডাকতে গিয়া বললাম, আমার বান্দা, আমার সূর্য বানাইছি আমি, আমার কেন বলি নাই? চন্দ্র বানাইছি আমি, আমার কেন বলে দাবি করি নাই? কারণ আমার জন্য আমি কিছুই বানাই নাই, সব মাখলুকাত বান্দা তোর জন্য বানাইছি, আর তোরে আমি আল্লাহর ইবাদতের জন্য বানাইছি। সব বান্দা তোমার গোলাম, তুমি বান্দা কার গোলাম? আল্লাহর গোলাম। অতএব তোমরা আমারই বান্দা, আসো আমার দরবারে ফিরে আসো। আমার বান্দা বলার আর এক কারণ, আমি তোমাদের বেশি মোহাব্বত করি, বেশি মোহাব্বত করি। বান্দা
আল্লাহর সাথে তোমার আমার মহব্বতের মাঝখানে একটা মাধ্যম আছে, সূত্র আছে, সেই সূত্রের নাম ইবাদত। আল্লাহর সাথে আমার বন্ধুত্ব মহব্বতের সূত্রের নাম কি? ইবাদত। ইবাদত যারা করবে তাদের নাম আবদ বা আবেদ। যার ইবাদত করবে তিনি হবেন মাবুদ। আল্লাহ হলেন মাবুদ, আমরা হলাম বান্দা বা আবদ। মাঝখানের সম্পর্কের নাম হলো ইবাদত। এজন্য সৃষ্টির শ্রেষ্ঠ নবী রাহমাতুল লিল আলামিন কেও আল্লাহ বলেছেন আমার বান্দা। নবীকেও আল্লাহ বান্দা বলেছেন। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। আমি আমার প্রিয় বান্দাকে ভ্রমণ করাইলাম বাইতুল্লাহ থেকে বাইতুল মাকদিস পর্যন্ত। আমরাও কার বান্দা? হিন্দু কার বান্দা? ইহুদি কার বান্দা? সৃষ্টির শ্রেষ্ঠ নবীজি কার বান্দা? নবী এত দামি, কোরআন শরীফে কোথাও নবীর নাম ধরে ডাকেন নাই। মূসা নবীর নাম ধরে ডাকলেন, ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা। ঈসা নবীর নাম ধরে আল্লাহ কোরআনে ডাকলেন, ইয়া ঈসা ইবনে মারইয়াম। ইব্রাহিম নবীর নাম ধরে ডাকলেন, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম। কিন্তু আমার নবীর নাম কোরআনের কোথাও নামটা উল্লেখ করে ডাকেন নাই। যেখানে যেখানে আমার নবীকে ডাকার প্রয়োজন, সম্বোধন করার প্রয়োজন, সেখানে এমন নাম ছাড়া এমন কিছু অলংকার যুক্ত শব্দ আল্লাহ চয়ন করেছেন, যেই শব্দগুলোর ব্যাখ্যা বুঝার জন্য সময়ের ব্যাপার। ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা ইয়া আইয়ুহাল মুদ্দাসসির ইয়াসিন তাহা। নবীর সুন্দর সুন্দর শব্দ নবীর শানে আল্লাহ ব্যবহার করেছেন, নাম নেন নেই। নবীর নামের সম্বোধনের ক্ষেত্রে সৃষ্টির শ্রেষ্ঠ শব্দ আল্লাহ ব্যবহার করেছেন রাহমাতুল লিল আলামিন, খাতামুন নবিয়্যিন, ইমামুল মুরসালিন, বাশীরা ওয়া নাযীরা। নবীকে কাউসার ওয়ালা বলে ডাকছেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। কিন্তু মেরাজের ঘটনা বলতে গিয়ে আমার নবীরে বললেন আমার বান্দা। কারণ আল্লাহ বান্দা বলে ডাকার কারণ, আল্লাহর সাথে মাখলুকতের মধ্যে শ্রেষ্ঠ মানুষ, এদের সাথে আল্লাহর সম্পর্কের মাধ্যমের নাম ইবাদত। যারা ইবাদত করে তারা বান্দা, যার ইবাদত করে তিনি মাবুদ। সারা দুনিয়াতে কিয়ামত পর্যন্ত আদম নবী থেকে যত ইবাদত করনেওয়ালা ছিল, আছে, থাকবে, আমার নবীজির মতো ইবাদত করনেওয়ালা কেউ নাই। এজন্য আমার নবী শ্রেষ্ঠ বান্দা। আর বান্দা বলতে গেলে বুঝতে হবে সে নূরের। বান্দা কি নূরের? ফেরেশতা কি আল্লাহর বান্দা? বলেন না। জিনেরা আল্লাহর বান্দা? বান্দা বলতে কি বলেন? মাটির সৃষ্টি মানুষ। মনে থাকবে? বান্দা বলতে কি নূরের সৃষ্টি? বান্দা বলতে আগুনের সৃষ্টি? কিসের সৃষ্টি? তাহলে আল্লাহ নবীরে বান্দা বলছেননি? কথা বলেন না কেন? এত জিদ কেন শরীরের মধ্যে? দাড়ি নেই, টুপি নেই, সুদের টাকায় ব্যবসা করেন, নবী বান্দা না নূর এ নিয়ে কিলেকিলি করেন। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি। নবীকে আল্লাহ বলেন আমি আমার বান্দাকে সফর করাইছি মক্কা থেকে
বাইতুল মাকদিস, সেখান থেকে সপ্তম আসমান, লৌহ কলম, আরশ কুরসি। বান্দা বলতে নূরের সৃষ্টি, বান্দা মানে আগুনের সৃষ্টি। তো কিলাকিলি করেন কেন? হ্যাঁ, 24 ঘন্টা নবীর সুন্নত মানবেন, এইটা হলো আপনার করণীয়। কিসের সৃষ্টি নিয়ে কিলাকিলি? আপনার এটা কোনো কাজ? এটা তো একটা আকাম, এটা তো কোনো কাম না। শয়তানে যারে ধরে কাম থুইয়া আকাম করে, কাম থুইয়া আকাম করে। দাড়ি লম্বা করো, এই কাম নাই, আকামের দোকানদারি লয়ে বয়রিস। হ্যাঁ, এটা কাম। মদিনার লাইনে চুলগুলো চারো মাথার চারো পাশ পুরা চুল এক সাইজে রাখবা, সামনের থেকে ভাল্লুক, পিছন থেকে উল্লুক। কারণ কি? হ্যাঁ, বানরের বাচ্চা হয়ে গেছো? বেঈমানের স্লোগান শুনে যে আমাকে বানর ছিল পূর্ব, বানর থেকে আমরা হয়েছি। বানর থেকে হয়েছি। বানরের দাম বেশি না মানুষের দাম বেশি? তো বানরের সাথে আমাকে তুলনা দিয়ে সম্মান বাড়াইলো না কমাইলো? এরপর ওই কমানোর স্লোগানে এত চেঁচামেচি কেন করে? বানরের চরিত্র বানর থেকে যদি আসে এটা বোঝানো যায়, তাহলে বোঝা গেল মানুষ আল্লাহ বানায় নেই। তা আল্লাহ যেহেতু বানায় নাই, তা আল্লাহর বিধান মানার দরকার নেই। বানরের মতো রাস্তাঘাটে চলো, যৌবনের প্র্যাকটিস করো, বানরের মতো উলঙ্গ থাকো, বানরের মতো ওই স্বভাব চরিত্র নিয়ে চলো। আল্লাহ হেদায়াত দান করুন। আমরা মানুষ, আমাদের মতো দামি পৃথিবীতে আর কোনো প্রাণী নেই। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, এটা কাম। সময় নাই, তারাবি ঠিক মতো পড়তে পারে না, সময় নাই। ঘুমায় কয়টায়? কয় 1টায়। তো মাঝখানে কি করছো? আকাম। কহ চার দোকানে মোটামুটি 13টা বিড়ি টানা হয়ে গেছে। 20 রাকাত তারাবি পড়ার টাইম নাই, বিড়ি টানার টাইম আছে। চায়ের দোকানে বসে আড্ডা দিয়া রাত্রে 1টা পর্যন্ত, সে টাইম আছে। ভোর রাত্রে 1.5 পেট খাওয়ার টাইম আছে, 2 রাকাত তাহাজ্জুদ পড়ার টাইম নেই। বড় আফসোস। এজন্য নবী বরদোয়া করেছেন। বলেন কে বরদোয়া করেছেন? কোন নবী? বলেন। রোজাদারের জন্য। বলেন কার জন্য? লেখেন, কাগজ কলম লয়ে বইবেন, মোবাইলের গুল্লি মারি, মোবাইল ধরবেনই না। দেখেন না ছোট ছোট বাচ্চাদের হাতে মোবাইল। এদের বাপ মা আসলে বাপ মা নাকি আল্লাহ জানে, বাচ্চার হাতে মোবাইল তুলে দিছে বাপ মা। তো এই সন্তান বাপেরে মারবে না তো কি করবে? আল্লাহ হেদায়াত দান করুন। বাচ্চার হাতে একটা মোবাইল দিয়ে দিছে, এটা হলো মায়ের কাম, এটা বাবার কাম। একজন আদর্শবান মা এটা কেমনে করে? আদর্শবান একজন বাবা কিভাবে বাচ্চার হাতে মোবাইল তুলে দেয় স্বেচ্ছায়? আর ওই মোবাইল নিয়ে চালাইতে চালাইতে বোবা হয়ে গেছে, কথা কয় না। কয়েকজন আইসে দোয়া নিতে, হুজুর একটু দোয়া করেন। কি কথা কয় না? এমনকি কি গজবে ঢুকাই দিছ না? সবসময় মোবাইল চালায়, এখন আর কথা কয় না। ওই মোবাইল দিলে ভাত খায়, না দিলে খায় না। কি ঠিক নেই? কথাই কয় না। কারণ কি? 24 ঘন্টা মোবাইলের মধ্যে রাখছে, কার্টুন মাটুন দেখাইছে, উর্দু, হিন্দি, ফার্সি, এটির মধ্যে ছিল ইংলিশ। এখন আম্মু খাওয়া শিখে নাই, আব্বু খাওয়া শিখে নাই, সালামু আলাইকুম শিখে নাই, ধন্যবাদ শিখে নাই, কেমন আছেন শিখে নাই। তো জিজ্ঞা, এই নাম কি? ও বোবার মতো চাই রয়েছে। বয়স কত? 7 বছর। সেদিন দোয়া নিতে এসে, দোয়া 7 বছর। কেমন আছো? নাম কি? বোবা। এই কি কথা কয় না কেন? কয় কথা কয় না। আকামটা কে করছে? আল্লাহ না মা বাপ? হাদিস শরীফে নবী বলেন, আমি আল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন সন্তানকে নূরের আলো দিয়ে দুনিয়াতে পাঠায়, মা বাপ ওই সন্তানরে বেঈমান বানায়। قال النبي صلى الله عليه وآله وسلم ما من مولود إلا يولد على الفطرة فأبواه يهودانه أو ينصرانه أو يمجسانه
ইলা আখিরিল হাদিস আও কামা ক্বালান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। পয়গম্বর বলেন, এই উম্মতের দল, মা বাবার সন্তানগুলো যখন দুনিয়াতে আসে আল্লাহ তাআলা প্রত্যেকের কলবের মধ্যে নূর দান করেন, আলো দিয়ে পাঠান। কেমন আলো? যে আলো দ্বারা ও বুঝতে পারে কোনটা ভালো কোনটা খারাপ। কিন্তু মা বাবা সন্তানকে বালেগ হওয়ার পর অগ্নি পূজারী বানায়, মূর্তি পূজারী বানায়, গায়রুল্লাহর গোলাম বানায়। গায়রুল্লাহ বুঝেননি? আল্লাহ ছাড়া যা আছে সব গায়রুল্লাহ। এই গায়রুল্লাহর গোলাম কে বানায়? মা বাপ। সন্তানকে রোজা রাখতে চায়, মাঝে মাঝে আম্মা জান কয় ওঠ সাহারি খেয়ে রোজা রাখো, বাবায় কয় খবরদার রোজা রাখাইবা না, চেহারা নষ্ট হয়ে যাবে। ও আব্বা জান, রোজা রাখলে তোমার সন্তানের চেহারা নষ্ট হয়ে যাবে। বলো, তোমার সন্তান সারা রাত খাতা গায়ে দিয়া ল্যাপের ভিতরে মোবাইল চালাইয়া কবিরা গুনাহ করিয়া চেহারাটাকে কার্টুন বানাইছে। বলো, তোমার সন্তানের চেহারা এখন কেমনে, কোন মেডিসিন দিয়া ভালো করবা? তুমি হাজি হইল, তোমার হজ আল্লাহর কাছে কবুল হবে কিনা জানা নেই। তুমি কোটি বছর নেকামল করিয়াও সন্তানের কারণে জাহান্নামে যেতে হবে, লিখে রাখো। দলিল নিবা? সূরা আহজাব ৬৭ নম্বর আয়াত। কিয়ামতের ময়দানে আল্লাহ বলবেন, এই সন্তান নামাজ পড়েছো, পড়ি নাই, রোজা রেখেছো, রাখি নাই কেন? রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা সাবিলা। আমি বেনামাজি হই নাই, আমার মা বাবা বেনামাজি বানাইছে। আমি বেরোজাদার হই নাই, আমার মা বাবা বেরোজাদার বানাইছে। রোজা রাখতে চাইছি, বাবায় বাধা দিয়েছে। আমার মা বাবায় কোনোদিন নামাজের দাওয়াত দেয় নাই, দাড়ি রাখার গুরুত্ব বুঝায় নাই, বরং আমার আব্বা আম্মা হাতে ধরে ধরে গ্রামীণ ব্যাংক থেকে খুব হারাম পায়খানা কেমনে খাবো সেই রাস্তা শিখাইছি। আল্লাহ কয়, তুই বিবেক দিছি, বিবেক দিয়ে সঠিক পথে চললি না কেন? তোর আজ বিচার হবে। কিসের বিচার? বলে ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদ কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। বিবেকের বিচার হবে। সন্তান কয়, বিচার শুনে আমার করবেন কেন? যদি করে নয় তা আমার একটা দাবি, রব্বানা আতিহিম যিফাইনি মিনাল আযাব ওয়াল আনহুম লা'নান কাবীরা। আমারে ফিডা যদি একটা দাও, ডবল ফিডা মা বাপরে দিতে হবে। কোরআনের আয়াত। এজন্য আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা আলাইহা মালাইকাতুন গিলাযুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। ও মুমিনেরা, জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাও, তোমার আহালকে বাঁচাও। আগে কারে বাঁচাইতে কইছে? হুজুরেরে। কারে বাঁচাইতে কইছে? দেখছেন, নিজেকে আগে জাহান্নাম থেকে নিজেকে বাঁচাও, তারপরে হুজুর না আহাল? জাহান্নাম থেকে নিজেকে বাঁচাও, তারপরে আহালকে বাঁচাও। আমি বক্তার জন্য আহাল হলো উম্মত, আলেমদের জন্য আহাল উম্মত। আমি স্বামী হিসাবে আমার আহাল স্ত্রী, আমি আব্বা হিসাবে আমার আহাল আমার সন্তান, আমি ইমাম হিসাবে আমার আহাল মুসল্লি, আমি মিম্বর হিসাবে আমার আহাল ওয়ার্ডের মানুষ, আমি চেয়ারম্যান হিসাবে আমার আহাল ইউনিয়নের মানুষ, আমি সরকার হিসাবে আহাল হলো গোটা দেশের মানুষ। আহালকে বাঁচাও, নিজে না পাইছা না, আগে নিজে বাঁচা লাগবে। ও মেম্বার, তুমি আগে বাঁচো, তার মানে খাটের তলে তেল আগে ঢুকাও। কি বুঝে আল্লাহ, কি বুঝায় আর বান্দা কি বুঝে? জাহান্নাম থেকে নিজে বাঁচো, এরপরে তোমার ওয়ার্ডের মানুষকে বাঁচাও।
তুমি নামাজ পড়ো, ওয়ার্ডওয়ালাদের নামাজি বানাও। তুমি পর্দা করো, ওয়ার্ডের মানুষকে পর্দাওয়ালা বানাও। তুমি হালাল খাও, তোমার জনগণের হালাল খানা দাও। কি তুমি সুদ খাইও না, জনগণ থেকে সুদ নিও না। জান্নাত পাওয়া বড় সহজ, আবার বড় কঠিন। ও মা বাবা, তোমার সন্তানের বাঁচাও, নিজেও জাহান্নাম থেকে বাঁচো, সন্তানের বাঁচাও। এরে আব্বা জান, এরে আম্মা জানেরা, জাহান্নাম থেকে নিজে বাঁচেন, নিজেও রোজা রাখেন, সন্তানকেও রোজা রাখান। নিজেও 5 ওয়াক্ত নামাজ পড়েন, সন্তানকেও নামাজি বানান। নিজেও হালাল খান, সন্তানেরও হালাল জাদা বানান। নিজেও পর্দা করেন, সন্তানেরও পর্দা করান। নিজেও রোজা রাখবেন, তারাবি পড়বেন, সন্তানেরও তারাবিওয়ালা বানাবেন। ও এলাকার মুসলমান, না হয় কিয়ামতের দিন আহালকে না বাঁচানোর কারণে হাসরের ময়দানে আমি কর্তাকে হিসাবের কাঠগড়ায় দাঁড়াতে হবে। আমি ইমাম সাহেব মুসল্লিদেরকে যদি জাহান্নাম থেকে বাঁচানোর চেষ্টা না করি, হাসরের ময়দানে মুসল্লিদের দায়িত্ব পালনের অবহেলায় আসামির কাঠগড়ায় আমাকে দাঁড়াতে হবে। কথা ঠিক নেই? এজন্য আল্লাহ বলেন, ও বান্দা, তওবার দরজায় ফিরে আসো, আমি জীবনের গুনাহ মাফ করে দিব। আমি তোমাদের এত আদর করে বানাইছি, আমি চাই না তোমরা কেউ জাহান্নামে যাইবা, কারণ জাহান্নাম বড় ভয়ঙ্কর। এই জমিন থেকে অতীতের বিজ্ঞানীরা থিওরি দিয়েছে, গবেষণা করে বলছে 9,30,00,000 মাইল উপরে ওই সূর্য, যদিও হিসাবটা তাজা মিথ্যা কথা, কারণ সূর্যের 1000 কোটি ভাগের কাছে এখনো পর্যন্ত কেউ পৌঁছতে পারে নাই, পারেও কিনা জানা নাই, কারণ সূর্যের এত তাপ। এরপরও যদি কিছু টাইমের জন্য ধরে নেই 9,30,00,000 মাইল উপর থেকে সূর্যের গরম, বাইরে গিয়া দাঁড়াইয়া থাকা যায় না। কিন্তু হাসরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, ওই দিন এই সূর্যটা মাথার উপরে নেমে আসবে, জমিনটা হয়ে যাবে তামা। আবার অন্য দিক থেকে জাহান্নামের আগুনের গরম। কি উপায় হবে সেদিন? ও যুবক, তোমার মতো কত যুবক আল্লাহর মোহাব্বত নিয়ে দেখো, এক বেলার নামাজও বাদ দেয় না, স্কুল কলেজে পড়ে, ঠিক ওই নামাজ ছাড়ে না। তোমার মতো যুবক সন্তান র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর চাকরি করে, নামাজ বাদ দেয় না, রোজা ভাঙ্গে না। অথচ তুমি রোজা রাখতে পারো না। আমার 6 বছর, 7 বছর, 9 বছরের কন্যা একটা রোজাও ভাঙ্গে না। 6 বছর থেকে আমরাও রোজা ভাঙ্গি নাই। রোজা রাখতে যদি এক রাত্র না উঠাই, কয় না খাইয়া থাকবো, কেন উঠাইলা না? আর তোমার 25 বছর হয়ে গেল, একটা রোজা রাখো না, তুমি রাখতে গিয়েও পারো না, অর্ধেক দুপুর বেলা ভেঙ্গে ফেলো, মাকে বলো আমি পারি না। কিয়ামতের দিন দেখবি মা জান্নাতে যাবে, তুমি জাহান্নামে যাইবা। ও আল্লাহর বান্দারা, তুমি আমি তো কোনো মানুষের কাতারেই নাই, শুধু সুরতে আছি মানুষ, ভেতরটা পশুর থেকেও খারাপ। কিন্তু এই জমিনে ইতিহাসের পৃষ্ঠায় যাদেরকে মানুষ বলিয়া কষ্টি পাথর হিসাবে আমরা পেশ করি, যাদের সোয়ালাইগা হাজারো কোটি বেনামাজি দুনিয়াদারেরা জান্নাতের সন্ধান পেয়েছেন, সাহাবায়ে কেরাম, আম্বিয়ায়ে কেরাম, নবীদের কোনো গুনাহ নাই। আছে? কেউ যদি ধারণা করে গুনাহ আছে, তারা বাতেল, তারা ভণ্ড। এই নবীদেরকে অপরাধী মনে করার মতো কিছু টুপিওয়ালাও আমাদের জমিনে আছে না নাই? এরা কয় আমরা ইসলাম চাই। যারা নবীদের সমালোচনা করবে, খোদার কসম এদের দ্বারা কোনোদিন ইসলাম হবে না। আসতে বলেন কেন? কেউ ভণ্ডদের মুরিদ হইছেন মনে হয় না? যারা সাহাবায়ে কেরামের বিরোধিতা করে,
আল্লাহর কসম এদের দ্বারা কোনোদিন ইসলাম কায়েম হবে না। এরা ক্ষমতায় গেল ইসলামকে জবাই করবে, জবাই। লিখে রাখো। বলবেন হাফিজ ভাই, তো যদি তারা ইসলাম না মানে তো ইসলামের সাইনবোর্ড লাগায় কেন? তোমাকে পাওয়ার জন্য। কারণ তুমি ইসলামের ব্যানার দেখলে দৌড় দিবা। তোমার মনটাকে পাওয়ার জন্য ব্যানার লাগাইছে, উপরে লেবেল লাগানো মধু, বোতলের ভেতরে বিষ ঢুকানো। লেবেল লাগাইছে আমরা ইসলাম চাই, ভেতরে নবীর সুন্নাত নাই, নবীর বিরোধিতা, সাহাবায়ে কেরামের বিরোধিতা, আউলিয়ায়ে কেরাম যারা মানে না, ওলি যারা মানে না, আউলিয়া মানে না, আল্লাহর কসম তারা ভণ্ড। এই মনে থাকবে, যারা বলে আমরা ওলি মানি না, আউলিয়া মানি না, খোদার কসম তারা, এদেরকে যারা ভণ্ড বলবে না তারাও ভণ্ড। সাবধান ও যুবক, এখনো সময় আছে রে বাবা, নবীর তরিকার মালা গলায় লাগাও। অবৃদ্ধ বাবাজি, সন্তানের কারণে যেন আসামির কাঠগড়ায় দাঁড়াতে না হয়, কবরে গেলে আযাব না হয়, এখন থেকেই সন্তানের পায়ে দইরা হলেও নামাজ পড়ান, রোজা রাখান, গুনাহ থেকে সন্তানের ফিরানোর চেষ্টা করেন। পর্দার আড়ালের আম্মা জান, এমন একটা সন্তান দুনিয়াতে রেখে যাবেন, সন্তান ডাক্তার হলে কি হবে, 5 বেলার নামাজ পড়ে কোরআন পড়ে দোয়া যেন করতে পারে সেই ব্যবস্থা করে যান। সন্তান ইঞ্জিনিয়ার হবে, প্রফেসর হবে, আলহামদুলিল্লাহ, দোয়া করি। তবে আদর্শ ইঞ্জিনিয়ার বানায় যাবেন, যে সন্তানের আদর্শ দেখে মানুষ দোয়া করবে, মুরব্বীরা দোয়া করবে, এলাকাবাসী দোয়া করবে, মা বাবা কবরে গেলে সন্তান দোয়া করবে। এখন থেকে আপনার আমার দায়িত্ব সন্তানকে বাঁচানো। রমজান আপনাকে ডাকতেছে, তওবা করু। নবীজি বরদোয়া করেছেন রোজাদারের জন্য। কত কঠিন কথা। ও রোজাদার, রমজান পাইয়া যারা জাহান্নাম থেকে নিজেরে বাঁচাইতে পারলা না, গুনাহমুক্ত হতে পারলা না, আমি মুহাম্মদ আল্লাহ তোমার উপরে লানতের বরদোয়া করেছেন, ফেরেশতাদের লানত, আমি নবীও তোমার উপরে লানত পড়ার জন্য আমিন বলেছি। আমিন। তোমার উপরে লানত পড়ুক। রমজান পাইলা জাহান্নাম থেকে মুক্ত হতে পারলা না, আল্লাহর অভিশাপ তোমার উপরে, ফেরেশতাদের অভিশাপ তোমার উপরে, আমি নবীও তোমার উপরে অভিশাপ দিয়া গেলাম। নবীও বরদোয়া করে গেলেন। অতএব রমজানের 10 দিন রহমতের শেষ, মাগফিরাতের 10 দিনের আজ কি ভাইরা আমার, কি পরিমাণ রহমত পেয়েছেন একটু হিসাব করেন। কি পরিমাণ মাগফিরাত অর্জন করলেন কিছু হিসাব করেন। সামনে 2 দিন পরে ইতিকাফ শুরু হয়ে যাবে। 20 দিনের মধ্যে যাদের গুনাহ থেকে এখনো নিজেরে কন্ট্রোল করতে পারো না, 10 দিনের জন্য ঘরে ঢুকে যাও, মসজিদে যাইয়া এমন কান্না কাঁদো, আল্লাহর কোরআন পড়ো, তাসবিহ পড়ো, সারা রাত তাহাজ্জুদ পড়ো, সবে কদর তালাশ করো, এমন ভাবে কান্নাকাটি করো বাজানো, ঈদের চাঁদ ওঠার আগে ঘোষণা হয়, ফেরেশতারা বলবে এই বান্দার জীবনের আমলনামায় কোনো গুনাহ নাই। তোমারে আল্লাহ এমন পবিত্র করবে যে তোমার বরকতে পুরা এলাকাবাসীরও মাফ করবে। এই জন্যই তো ইতিকাফ। সবাই ইতিকাফে বসবা, পারলে কয় পারি না, কয় তোমাদের পক্ষ থেকে 1 জন 2 জন 4 জনের বসায় দাও। তোমরা যেহেতু ব্যস্ত, তোমাদের এই লোক মসজিদে গিয়া কোরআন খতম করবে, তাহাজ্জুদ পড়বে, কান্না করবে, দোয়া করবে, কিন্তু কপাল এত খারাপ, ইতিকাফে বরা বসাবার কোনো ভালো মানুষ নেই। যারা বয়ারা কোরআন পড়তে পারে না, যারা ইতিকাফে বসতেছো চায় না, সাইফা ধরে এরপরে 10 জনে লয়ে গেছে মসজিদে, ঘরে ঘুমাবি, ওখানে ঘুমা। কি সন্তান, মা বাপ
সন্তানেরা কয় বুড়া মানুষ ঘরের মধ্যে সারাদিন চিল্লা পাল্লা করে, আর মসজিদে থাক 10টা দিন ভালো, নিয়ে যাও বাবা, যাও খানা দানা পৌঁছাই দিব, 6 বেলা খানা পৌঁছাম, কোনো টেনশন নাই, খালি খাবা আর ঘুমাবা, আর বাথরুম তো পাশে আছে। হ্যাঁ ঘুমাইতেছে, কির তাহাজ্জুদ, কির কোরআন, আউযুবিল্লাহ পারে না, কিসের কোরআন খতম করবে? আপনারা হাসেন, কি জিদ না লাগে শরীরের ভিতরে যে আল্লাহর ইবাদতের সাথে এই রকম গাদ্দারি। তা ইতিকাফে বসার মানুষ নাই, দৈরা মইরা শেষ পর্যন্ত কি করে, বসবেই না। একজনের ভাইসে আরে 2-3 হাজার টাকা দিলে বইবে, ঠিক আছে টাকা দিব তার বড়। এই হলো ইতিকাফ। এ কির কদর তালাশ করবে, কিসের কদর তালাশ করবে? অথচ ইতিকাফে তো বসবে ওই বান্দা যে 5 খতম কোরআন পড়ার মতো যোগ্যতা আছে, সারা রাত তাহাজ্জুদ পড়তে পারে, নফল ইবাদত পড়তে পারে, কোরআন তেলাওয়াত করতে পারে। এই রকম বান্দা তো ইতিকাফে বসবে। আম্মা জানেরা ঘরের নির্জন জায়গায় ইতিকাফে বসবেন, 10টা দিন আল্লাহর সাথে সম্পর্ক গভীর করবেন, কোরআন খতম করবেন, যত পারেন কোরআন পড়বেন, সন্তানের জন্য তাহাজ্জুদ করে দোয়া করবেন। ও আল্লাহ, সন্তানের চেষ্টা করিয়াও লাইনে রাখতে পারি না, তুমি সন্তানকে বাধ্য বানাও, নামাজি বানাও, রোজাদার বানাও, লেখাপড়ায় কামিয়াবি দান করো। আমার সন্তানের আচরণে কেউ যেন কষ্ট না পায়, আদর্শ সন্তান বানায় দাও, পরীক্ষায় কামিয়াবি দান করো। মা বাবার দোয়া করতে দেরি, কবুল হইতে দেরি না। এক তো রমজান মাস, আবার রাতের গভীর তাহাজ্জুদের সময়, আবার যদি হয় কদরের রাত, 1000 মাসের ইবাদতের থেকেও বেশি সওয়াব। অতএব আল্লাহর মুহাব্বত অন্তরে জমা করো। আল্লাহ তওবার পথে ডাকতেছেন, পাহাড় সম পরিমাণ গুনাহ যদি করো, আমার রহমতের দরজা বড়, ফিরে যাইও না, আমি আল্লাহ তোমারে ক্ষমা দিব। আসো ও যুবকেরা, দুনিয়ায় সূর্যের গরম সইতে পারো না, গুনাহ করে করে জীবনটা শেষ। আজকে আমি বক্তা, তুমি শ্রোতা, আমি ইমাম, তুমি মুক্তাদি, তুমি ডাক্তার, আমি রোগী। আলাদা আলাদা ভাগ আছে। র্যাবের পোশাক আলাদা, পোশাক দেখলেই কয় র্যাব, ঠিক নি? পোশাক দেখে কয় আর্মি, সম্মান করে র্যাব। ভয়, যেদিন সাদা কাফনে ডুববি ওই দিন টের ভাবি কে র্যাব, কে আর্মি, কে হুজুর, কে শিক্ষিত, কে ধনী, কে গরিব। পোশাক আলাদা থাকবে, লেখা থাকবে পোশাকের উপরে র্যাব, ইমাম সাহেব, এটা ইমামের লাশ, এটা মুক্তাদির লাশ, এটা পীর সাহেবের লাশ, এটা মুরিদের লাশ, এটা ধনীর লাশ, এটা গরিবের লাশ। কি কিসের সব শেষ বাহাদুরি। মহর আর কবরে যাওয়ার আগেই বাহাদুরি শেষ। সাদা কাফনের কারো কাপড় বড় হবে না, ছোট হবে না। ধনী মানুষের টাকা আছে বিদায় কাফন একটা বাড়ায় দিবে, গরিবের টাকা নাই বিদায় কাফন একটা কম। মন্ত্রী হও, এমপি হও, তোমার যেমন 3টা সাদা কাফন, রিকশার ড্রাইভারেরও 3টা সাদা কাফন। ও আল্লাহর বান্দারা, কাজের মহিলার যেই 5টা কাফন, ওই ঘরের কর্তা নারী মারা গেল, তার 5 কাফন সাদা। উপর দিয়া লেখা নাই কে ধনী, কে গরিব, কে হুজুর না, কে আলেম, কে মূর্খ। অন্ধকার কবরে নিয়ে বলবে সব এক সাইজে জানাজা পরে মাটি চাপা দিয়া চলে যাও। ধনী মানুষ আমেরিকায় কথা বলো, ভিডিও লাইভে কথা বলো, দেখে দেখে কি অবস্থায় আছে, কিন্তু বাড়ির দরজায় কবর। মা বাবা কোন হালাতে আছে, বছর বছর চলে গেল, একদিনও খবর নিতে পারলা না। টেলিফোনেরও কোনো ব্যবস্থা নাই। ওই অন্ধকার কবরে মাটি চাপা দিয়া সব বিদায়। সবার কবরে 2 ফেরেশতা আসবে, কি হুজুর, কি ধনী, কি শিক্ষিত, কি মূর্খ। সবার বেলায় প্রশ্ন 3টা।
রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। তিনটা প্রশ্ন পিসাবেকেরও করবে, মুরিদেরও করবে, হুজুরেরও করবে, ইমামরেও করবে, ধনীরেও করবে, আলাদা কোনো প্রশ্ন নাই। কয় টাকার মালিক জানার দরকার নাই তোমার, সে মাস্তানি কবরে চলবে না। তুমি কয় টাকার মালিক, তুমি কত শিক্ষিত দরকার নাই, ধনী হও গরিব হও, তিনটা প্রশ্নের জবাব দাও, জান্নাত হয়ে যাবে কবর। যারা দিতে পারবে, নবী বলেন হুফরাত রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ, 3.5 হাত কবরটা বড় একটা ঘর বানাবে, জান্নাতের সাথে একটা রাস্তা হবে, কবরের মধ্যে জান্নাতের বিছানা দেওয়া হবে, আল্লাহর অর্ডার করবে ঘুমাইব কিয়ামত পর্যন্ত, কেউ ডিস্টার্ব করবা না। আর যারা জবাব দিতে পারবে না, প্রশ্ন সবার বেলায় 3টা। দুনিয়াতে ছাত্র ছাত্রীরা পরীক্ষা দেয়, প্রশ্নপত্র ফাঁস হইলেই জরিমানা, তাহলে পরীক্ষার মান আর থাকে না, প্রশ্নপত্র ফাঁস হয়ে গেছে। কিন্তু দেখো, কবরওয়ালাদের প্রশ্নপত্র আল্লাহ ফাঁস করে দিলেন। ও দুনিয়াওয়ালারা, সবার প্রশ্ন কিন্তু 3টা সমান ফাঁস করে দিলাম। এরপরেও যদি পাস করতে না পারো, কি ভিডাটা যে খাবি। প্রশ্নের জবাব দিতে পারবে কি? আমি হুজুর গ্যারান্টি নাই, কারণ আমি কালেমা পড়তে পড়তে মরণের বিছনায় পড়তে পারবো কিনা গ্যারান্টি নাই। নবীজির সাহাবী ইন্তেকালের সময় পাশে বসে সবাই কালেমা পড়ে, তার জবানে কালেমাই আসে না। এই মুহূর্তে মারা গেল, উপায় কি? জানতে পারলো তার মা বেঁচে আসেনি বলে, হ্যাঁ, নবী বললে তার মায়ের ডাক তাড়াতাড়ি, ও মা, তোমার সন্তানের জবানে কালেমা জারি হয় না, তাড়াতাড়ি দোয়া করে দাও। সন্তানের মা বলে, আমার মনে কষ্ট, বলে মাফ করে দাও। মা নবীর মোহাব্বতে মাফ করে দেওয়া মাত্র জবানে কালেমা জারি হয়ে গেল। এই আমি হুজুর এই জন্য পারবো? আরে মিয়া, আমি হুজুর যদি পারি তা তুমি আনন্দে নাচবো, তো যারা পারবেন, গ্যারান্টি পেয়ে গেছেন জান্নাতের, এরাও তো মৃত্যু পর্যন্ত শুধু কান্নার উপরে ছিলেন। রমজান চলে গেল, ঈদের দিন হযরত ওমর দরজা আটকায় কাঁদেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, খলিফাতুল মুসলিমিন আনন্দের ঈদের দিন কাঁদেন কেন? বলে, আমার অন্তরে কোনো আনন্দ নাই, পেরেশানি। কয় কি? রমজানে রোজা রাখলাম, কবুল হলো কিনা চিন্তা, তারাবি পড়লাম, কবুল হলো কিনা পেরেশান। আমার আল্লাহ জান্নাতের টিকিট দিয়েছেন, আমার আল্লাহ যদি আবার কোনো কারণে বেজার হয়, টিকিট ক্যান্সেল হয়ে যাবে, এই ভয়ে আমি কান্না করি। ওমরের মতো বান্দা যদি জান্নাতের টিকিট পায়া কান্না করেন, আবু বকর যদি কান্না করেন, আপনার আমার কি পরিমাণ কান্না করা প্রয়োজন? কপাল বড় খারাপ, চোখ দুইটা বন্ধ করে যদি আমল নামার দিয়ে তাকাই, মনে হয় আমার মতো গুনাহগার এই প্যান্ডেলের মধ্যে আর কেউ নাই, আমার মতো জাহান্নামের আসামি কেউ নাই। কিন্তু কপাল এতটাই যে খারাপ, চোখে পানিও নাই। কত বান্দা মোনাজাতে কান্না করে, আমার চোখে পানি আসে না, গুনার কারণে দিলটা পাথর হয়ে গেল। জান্নাতের টিকিট পাইয়া নবীর সাহাবী আবু বকর যদি কান্না করতে পারেন, আপনার আমার কি পরিমাণ কান্না প্রয়োজন? আল্লাহ বলেন, এজন্য বেশি করে কান্না করো। নবী বলেন, এক ফোঁটা চোখের পানি যদি গুনার কথা স্মরণ করে ছেড়ে দাও, তোমার চোখের পানির বরকতে আল্লাহ তোমার জীবনের জন্য জাহান্নামকে হারাম করে দিবেন, জান্নাতকে ওয়াজিব করে দিবেন। অতএব নবী বলেন, যদি কান্না কারো না আসে, কান্নার বাহানা করো, তাতেও সওয়াব।
ইবকু ইবকু ফা ইল্লাম তাবকু ফাতাবাকু, বেশি করে কান্না করো, যদি কান্না না আসে কান্নার বাহানা করো। নবীজি হাদিস শরীফের মধ্যে বলেন, গাভীর ওলান থেকে দুধ বের করে ভেতরে যেমন ঢুকানো সম্ভব না, যারা চোখের পানি ছেড়ে জাহান্নামের ভয়ে কাঁদবেন, আল্লাহর নবী বলেন আমার আল্লাহ তাকে আর জাহান্নামে কখনো ঢুকাবেন না। ও পর্দার আড়ালের মা বোনেরা, এত জিন্দেগি ভর যত অপরাধ করেছেন, বেপর্দায় চলেছেন, তওবা করেন। আগামী রমাজান পাওয়ার কোনো গ্যারান্টি নাই। রমাজান দেখতে না দেখতে 20টা রোজার শেষের দিকে চলে আসলাম। রহমত পাইলাম কিনা জানা নাই, মাগফিরাত অর্জন হলো কিনা জানা নাই। সামনে নাজাতের দিন শুরু হয়ে যাবে। আল্লাহর কাছে তওবা করেন, মনে মনে আল্লাহকে বলেন, ও আল্লাহ, এই বয়সে কত মা কবরে চলে গেল, কত বোন কবরে চলে গেল, কিসের টাকা কিসের বাড়ি গাড়ি। আজকে আপনি যদি মরিয়া যান, আপনার স্বামী নতুন ভাবে আর একটা বিবাহ করিয়া আনন্দের জীবন যাপন করবে। আপনি মা মরে গেলে আপনার খোঁজ নেওয়ার মতো আপনার কাউরে পাইবেন না। আপনার সন্তানেরা কয়েকদিন কান্নাকাটি করিয়া আর খবর নিবে না। এরা দুনিয়ার টাকা পয়সা পাইয়া আনন্দে আত্মহারা হয়ে যাবে রে মা। এখনো সময় আছে, চোখের পানি ছেড়ে তওবা করেন। একটু নিজের জীবনের দিকে তাকায় দেখেন, আমার মাওলার দরবারে কিন্তু যেদিন দাঁড়াইবেন, সূর্যের গরম সইতে পারবেন কিনা। আদালত বড় ভয়ঙ্কর আদালত। এখনো সময় আছে। মরিয়া গেলে কি এমন একজন দিনদার স্বামী, কোরআন পড়নেওয়ালা স্বামী আপনি নিয়েছেন যে মরিয়া গেলে কোরআন পড়ে দোয়া করবে? এমন একজন কোরআন পড়নেওয়ালা সন্তান কি দুনিয়াতে বানাইতে পারছেন যে আপনি মরিয়া গেলে সন্তান কোরআন পড়ে দোয়া করবে? ও বৃদ্ধ বাবাজি, মরার পরে কি কামাই করলেন হিসাব করেন। দুনিয়ার কামাই তো কম করেন নাই। বাড়ির অভাব নাই, গাড়ির অভাব নাই, টাকার অভাব নাই, জমিনের অভাব নাই, ফসলের অভাব নাই। কিন্তু এই ক্ষণস্থায়ী দুনিয়া ছাড়িয়া যেদিন কাফন পরিয়া কবরে যাবেন, হাসরের মাঠের কোনো সম্পদ অর্জন করলেননি। দুনিয়াতে বাড়ির মালিক হইয়া মানুষ আপনাকে বাড়িওয়ালা বলে, গাড়িওয়ালা বলে, কিন্তু আপনি মরার পরে কিয়ামতের দিন কেউ কি বলতে পারবে আপনি কোরআনওয়ালার বাবা? আপনাকে কি কেউ বলতে পারবে আপনি কোরআনওয়ালার মা? বলতে পারবে আপনি সুন্নাতওয়ালা আমলকারীর মা? বাড়িওয়ালা হইলেন, গাড়িওয়ালা হইলেন, টাকাওয়ালা হইলেন, সম্পদওয়ালা হইলেন, কিন্তু কোরআনওয়ালার বাবা হইতে না পারাটা বড় দুঃখের কথা। এখনো চেষ্টা করেন কোরআনওয়ালার মা বাবা হওয়ার জন্য। আল্লাহর কোরআন নিজেও পড়েন, সন্তানকেও শিখান। পিছনের গুনার জন্য তওবা করে চোখের পানি ছেড়ে আল্লাহকে বলেন মনে মনে, আল্লাহ আর গুনাহ করব না, আর রোজা ভাঙবো না, নামাজ ছাড়বো না, তারাবি ছাড়বো না, তাহাজ্জুদ ছাড়বো না, পরিপূর্ণ নামাজ পড়বো, পরিপূর্ণ 20 রাকাত তারাবি পড়বো, পরিপূর্ণ রোজার হক আদায় করে মিথ্যা বলবো না, গীবত করবো না, কারো পরনিন্দায় যাব না, কারো উপরে জুলুম করবো না, কারো হক নষ্ট করবো না। আল্লাহর মোহাব্বত নিয়ে যদি তওবা করতে পারেন, আমার আল্লাহ জীবনের গুনাহ মাফ করবেন। আল্লাহর কাছে তওবা করেন, ও আল্লাহ তুমি আমাদের জীবনের গুনাহ মাফ করো, তওবা আমাদের কবুল করে নাও। ও যুবকেরা, দাড়ি কাটিয়ে আর নবীরে কষ্ট দিও না। নবীজির সুন্নতের পোশাক আর দূরে ফালায়া দিও না রে বাবা। মরণের পরে তো সেই সুন্নতি পোশাক মাথা ঢাইকা বইরা যাবা, কিন্তু লাভ হবে না। মরণের আগে মদিনার সুন্নতের পোশাক লাগাও। আল্লাহর কাছে বলো, আল্লাহ তুমি তৌফিক দাও, আমার মনে চাই কিন্তু পারি না, তুমি তৌফিক দাও। আর দাড়ি কাটবো না, মা বাবারে কষ্ট দিব না, নবীর সুন্নত ছাড়বো না, কোরআন পড়ার চেষ্টা করব, কোরআন শিখব, নবীর তরিকায় চলবো। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন, বলেন আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا সবাই জবান খুলে পড়েন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা।